আগামী 27 জানুয়ারি আর মাত্র 2 দিনও বলা যায় না, মাঝখানে একটি দিন আছে। আমাদের সাতক্ষীরায় আমাদের গভর্নমেন্ট হাই স্কুল মাঠে এক ঐতিহাসিক জনসভার আয়োজন আমরা করেছি। আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষমান। আমাদের প্রিয় মাতৃভূমিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির তিনি ইতিমধ্যে জাতির কাছে মানবিক নেতা হিসেবে অবহিত হয়েছেন এবং দেশ গড়ার সৈনিক হিসেবে জাতিকে নতুন আশার আলো দেখানোর জন্য গোটা দেশের উত্তর হতে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সকল জেলায় ছড়ে বেড়াচ্ছেন। তার এই উপস্থিতিতে সমাবেশে সম্মেলনে লক্ষ জনতার ঢল নেমে যাচ্ছে। অমুসলিম দাদা কাকারাও আমির জামাতের স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশের অতীতের রেকর্ড যা সেখান থেকে তার নিয়ে আমির জামাতের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যাচ্ছে। গোটা দেশের সর্বস্তরের মানুষ দাদা কাকাদেরকে এ ব্যাপারে অভিনন্দন জানাচ্ছে। সেই লক্ষ্যে আগামী 27 জানুয়ারি আর মাত্র 2 দিনও বলা যায় না, মাঝখানে একটি দিন আছে। আমাদের সাতক্ষীরায় আমাদের গভর্নমেন্ট হাই স্কুল মাঠে এক ঐতিহাসিক জনসভার আয়োজন আমরা করেছি। এই জনসভা বাস্তবায়নের জন্য সাতক্ষীরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রেরিত হয়ে উঠেছে। লক্ষ জনতার সমাবেশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। এই সমাবেশ সফল করার জন্য আপনারা কলম সৈনিক হিসাবে, জাতির বিবেক হিসাবে, রাহাবার হিসাবে যে অবদান রেখে চলেছেন তার অংশ হিসাবে আমাদের এই সম্মেলনকে মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সর্বত্র সার্বত্রিক সহযোগিতা আমরা কামনা করছি। অবহেলিত সাতক্ষীরা, বঞ্চিত সাতক্ষীরা 54 বছরের বহু চাওয়া পাওয়া বাদ হয়ে বর্তমান সরকার এই সময় অরাজনৈতিক সরকার হলো সাতক্ষীরা মানুষের প্রতি সহানুভূতিশীল। বঞ্চিত সাতক্ষীরা অবহেলিত সেটা তাদের দৃষ্টিগোচর হওয়ায় সাতক্ষীরা প্রথম শ্রেণীর জেলা হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ, সংশ্লিষ্ট সকলকে আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং 54 বছরের প্রাপ্য হিসাব আদায়ের জন্য আগামী সংসদের মাধ্যমে যে মানবিক বাংলাদেশ গঠিত হবে, আমরা সকলকে নিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে সাতক্ষীরা সমগ্র চাওয়া পাওয়ার অধিকার আমরা আদায় করে দেশের অর্থনীতিতে সমগ্র জেলার মধ্যে সাতক্ষীরাতে সর্বোচ্চ অবদান রাখে সেই অধিকার আদায় করে সাতক্ষীরাকে বাংলাদেশের সুখী সমৃদ্ধ শান্তিপ্রিয় জনগণে পরিণত করার জন্য আমরা সকলে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।